সম্মানিত আজকের লক্ষ্মীপাশা দারুস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গোলাপগঞ্জ উপজেলার পরিচিত মুখ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সাবেক মেম্বার জনাব বশিরউদ্দিন ভাই, মঞ্চে উপবিষ্ট আসাতিজায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার জনাব রফিকুল ইসলাম ভাই, যিনি যেখানেই ছিলেন, লক্ষ্যরাবণ হুফাজে কোরআন মহিলা মাদ্রাসায় ছিলেন, এখানে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। উনি ওখানে এত সুন্দর শিক্ষকতা করে মাদ্রাসাকে একটি উন্নত স্থানে পৌঁছে দিয়েছেন। আজকে উনি লক্ষ্মীপাশা দারুস সুন্নাহ মহিলা লক্ষ্মীপাশা দারুস সুন্নাহ মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় উনি শিক্ষকতা করতেছেন। আমরা অনেক খুশি হয়েছি, যার অবদান আমাদের লক্ষ্যনাবন্দ ইউনিয়নে সব জায়গায় অনেক অবদান আছে। বিশেষ করে যে মসজিদে উনি ইমামতি করতেছেন, দীর্ঘদিন থেকে অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। উনাকে ধন্যবাদ জানাচ্ছি। রফিকুল ইসলাম ভাই শুধু একজন ইমাম নন, শুধু একজন শিক্ষক নন, উনি অত্র এলাকার অত্র অঞ্চলের একজন কর্মীও বটে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে লক্ষ্মীপাশা দারুস সুন্নাহ কর্তৃক লক্ষ্মীপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান, এই প্রতিষ্ঠানটি যখন শুরু হয়েছিল, সাবেক চেয়ারম্যান মাহমুদ ভাই আমার সাথে অনেক কথা বলেছেন। ওনাকে আমি সবসময় উৎসাহিত করেছি যে ভাই, এখানে একটি প্রতিষ্ঠানের অনেক প্রয়োজন। একটি প্রতিষ্ঠান করলে এখানে যে সম্ভাবনাময় যে জায়গা আছে, অনেক ছাত্র হবে, এই অঞ্চলের অনেক ছাত্ররা এখানে সহজে লেখাপড়া করতে পারবে। উনি বলেছেন আমি এটা যে কোনো মূল্যে আমার এলাকাবাসী সবাইকে নিয়ে এবং আমি অক্লান্ত পরিশ্রম করে এটা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখেছি উনি এটা শুরু করেছেন এলাকার মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে। আজকে এ পর্যন্ত অনেক মুরব্বিয়ান, যুবক এবং অনেক বিশিষ্ট ব্যবসায়ী সবার অক্লান্ত পরিশ্রমে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সবার অক্লান্ত পরিশ্রমে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে পর্যন্ত এসে দাঁড়িয়েছে মাদ্রাসাটি। আমরা আশা করব এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের মধ্যে আজকে এই মাদ্রাসাটি লক্ষ্মীপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সাইনবোর্ড বহন করছে। আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের কর্ম ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে একদিন টাইটেল মাদ্রাসায় রূপান্তরিত করবে এই এলাকার জনগণ। আমরা পাশে থেকে এই মাদ্রাসাকে সবসময় সাহায্য সহযোগিতা করে যাব। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমি 4 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ এবং অত্র অঞ্চলের প্রত্যেকের কাছে আকুল আবেদন করব, এই মাদ্রাসার দিকে আপনাদের সুনজর দেন। ওই মাদ্রাসার দিকে আপনাদের অর্থ এবং সহযোগিতার হাত বাড়ান। ইনশাআল্লাহ অচিরে এই মাদ্রাসা তার গন্তব্যে পৌঁছে যাবে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকার মুরব্বিয়ানদের সাহায্য সহযোগিতা, বিশেষ করে যিনি সভাপতি নিজাম ভাই আমেরিকা প্রবাসী, আপনার কাছে আমাদের আবদার, ওই প্রতিষ্ঠানটি যেন আপনার হাত ধরে, আপনাদের হাত ধরে যেন সগৌরবে পৌঁছায়, এই আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা এখানে ছাত্র ভাইয়েরা আসো, ছাত্র ভাই এবং বোনেরা আসো, তোমাদের প্রতিষ্ঠানে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুন্দরভাবে লেখাপড়া করানো হয়। যে টিচারবৃন্দ রয়েছেন, উস্তাদবৃন্দ রয়েছেন, তোমরা সবসময় উস্তাদবৃন্দের আদেশ নিষেধ মান্য করে চলবে এবং তোমাদেরকে তোমাদের পরিবার যেভাবে অনেক আশা ভরসা নিয়ে এই মাদ্রাসায় দিয়েছেন, আমার ছেলে লেখাপড়া করে বড় আলিম হবে, মুফতি হবে, মুফাসসির হবে, এই আশাটুকু যেন তোমাদের হাত ধরে পূরণ হয়। এবং আসাতিজায়ে কেরাম চেষ্টা করেন তোমাদেরকে যেন মানুষের মতো মানুষ। আজকে দেখো এই ফিতনার সময় অনেক জায়গায় দেখা যায় আলিম উলামারা দেখা যায় ফিতনা সৃষ্টি করতেছেন।
কিন্তু আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন, এই সংগঠনের মাধ্যমে সব জায়গায় সঠিক আকীদা এবং ইসলাম এবং দ্বীনের যে কাজ হচ্ছে তাদের তোমাদের দুনিয়া এবং আখিরাত উজালা হবে। তাই আমার আহ্বান, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি রহমতুল্লাহি আলাইহির অনুকরণ করে আমরা যেন ইসলামের সহি আকীদায় আমরা থাকতে পারি, এই আবদারটুকু তোমাদের কাছে রেখে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। যারা এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে সহযোগিতা করেছেন, যারা এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে দিয়ে এইখানে সহযোগিতা করেছেন, মহান রব্বুল আলামিন আপনাকেও সহযোগিতা করবেন। আপনি যে সময় থাকবেন না, আমরা যে সময় থাকবো না, আপনার যদি একটা ছেলে আলিম হয়, আপনার যদি একটা ছেলে মুফাসসির হয়, মুফতি হয়, তখনই আপনার দুনিয়া এবং আখিরাত সব কিছু উজালা হয়ে যাবে। আমরা আশা করব আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দিয়েছেন, আপনারা বাচ্চাদেরকে পরিবারে খেয়াল রাখবেন যে বাচ্চাটা লেখাপড়া করতেছে কিনা, বাচ্চাটা সমাজের কাজে আসার জন্য, আপনাকে স্মরণ করার জন্য, আপনার কাজের মাধ্যমে আপনি সমাজের কাছে মূল্যায়ন পাবেন, কিন্তু আপনার ছেলের কারণে আপনি আরো বেশি মূল্যায়ন পাবেন। যে সময় আপনি থাকবেন না, যদি আপনার ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আপনি কবর থেকে বুঝতে পারবেন, কবর থেকে অনুধাবন করতে পারবেন যে আপনি রেখে যাওয়া যে সম্পদ, আমাদের সব কিছু, সব রঙিন পরিচয় আমাদের মুছে যাবে। আমরা যে সময় আমাদের ইন্তেকাল হবে, যে সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, তখনই তো আমাদের মেন জীবন শুরু। দুনিয়া তো আমাদের মেন জীবন না, মেন জীবনটা তো হচ্ছে আখিরাত। আখিরাত যখন শুরু হবে তখন আমরা অনুভব করব কবরের জীবন থেকে যে আমরা কি হারিয়েছি, কি আমরা সঞ্চয় করেছি। প্রত্যেক অভিভাবকের কাছে আমাদের একটা অনুরোধ, কবির ভাষায় কবি বলেন হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। প্রত্যেক ছাত্র এবং প্রত্যেক ছাত্রী, প্রত্যেক বাচ্চাদের প্রকৃত পাঠশালা হচ্ছে কবির ভাষায় যে তার মাতৃকুল, মায়ের কুল। এই মায়ের কাছ থেকে সে পারিবারিক শিক্ষা নিয়ে দেশ এবং দেশের কাজ করবে, এই আশাটুকু আমরা ব্যক্ত করছি, এই আশাবাদ আমরা কামনা করছি। আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, যারা শুনতেছেন, আপনাদের বাচ্চাগুলাকে নৈতিকতা শিক্ষা দিন, আপনাদের বাচ্চাগুলাকে দিন শিক্ষা উৎসাহিত করুন। তখনই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের আশপাশ এলাকা সব কিছু বদলে যাবে। আমি আশাবাদ ব্যক্ত করছি অত্র অঞ্চলের যারা দানশীল ব্যক্তিত্ব রয়েছেন, আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন এই মাদ্রাসাটির জন্য। এই মাদ্রাসাটি ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনাদের সহযোগিতায় আমাদের চোখের সামনেই ইনশাআল্লাহ এগিয়ে যাবে বহুদূর, এই আশা আমাদের সবসময়। আমি আসাতিজা কিরামের দীর্ঘ হায়াতি কামনা করছি। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়াতে আমাদের অনেক আশা ভরসা। আমি আমার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় 10,000 টাকা আমি দিব। আর ভবিষ্যতে ধারাবাহিক সহযোগিতা আমাদের থাকবে, ভবিষ্যতে ধারাবাহিক সহযোগিতা আমাদের থাকবে। আমাদের চাওয়া একটাই যে আমরা যে সময় থাকবো না, এই সময় আমাদের রেখে যাওয়া যে স্মৃতিগুলো, আল্লাহর ওয়াস্তে যে ফি সাবিলিল্লাহ যে কাজগুলো রেখে যাওয়া, এগুলাই আমরা আমাদের সম্পদ মনে করছি। বাকি সব কিছুই বৃথা। আমরা দুনিয়াতে অনেক কিছু কামনা করি, কিন্তু আমরা আখিরাতের শান্তি আমরা অনেকেই কামনা করি, কিন্তু কাজ করি না। আমরা সবাই কাজ করতে হবে, আমরা আখিরাতের জন্য আমরা তৈরি করতে হবে আমাদের বাচ্চাদেরকে, যে আমাদের বাচ্চাগুলোকে দেখলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা হোক যে আমরার বাচ্চান্তরে, আমরার আহাল রে, আমরার বাচ্চান্তরে যেন মানুষে দেখলে, আল্লাহ কইরা যে মানুষে দেখলে যেটা চক্ষু শীতল হয়, ও দোয়া এঁকে দিছই আমরা রে, ও দোয়া করতাম আমরা বাচ্চান্তরে জেলা দেখলে মানুষে হেদায়তর রাস্তা পায়, হেদায়তর সঠিক রাস্তা পায়,
ও তৌফিক দুঃখ আমরা সবরে আল্লাহ যে আমরা বাচ্চাদের কারণে আমরা দু জাহানে যেন আমরা ধনী হই, আমরা বাচ্চার মধ্যে যেন আল্লাহ দিনদার মুত্তাকি পরেজগার বানাইন, ও আশাবাদ ব্যক্ত করিয়া আমি আর বক্তব্য দীর্ঘায়িত করিয়ান না। এই প্রতিষ্ঠানটা আমি অনেক অনেক স্মৃতি আমার এই প্রতিষ্ঠান। মাহমুদ ভাই থাকতে আমি সবসময় পাইলেও তান্ডে কইতাম, মাহমুদ ভাই প্রতিষ্ঠানটা চেষ্টা করো রে ভাই, চেষ্টা করলে একটা প্রতিষ্ঠান দাঁড়াইলে হয়তো আমি অনেক সহযোগিতা করতাম পারছি না, কিন্তু আমি যে সাহস দিছি, আমি যে কোনো প্রতিষ্ঠানেও যাই, আমার অত তফিক নাই, এরপরেও আমি সবখানে সাহায্য সহযোগিতা কেটা লাগে করি। যে আমি দেখি যে এই সমাজ ফিতনা ফসাদে ভরপুর, এই আলিম উলামা হল না থাকলে, এই আলিম উলামা হল সৎ মানুষ না থাকলে এই সমাজ রাস্তা খুঁজিয়া পাইতো না, এই সমাজের মানুষে দিক বিদিক হয়ে যাব গিয়া। এই সমাজের রাস্তা পাইতে হইলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, তারার কথা শুনলে মানুষ সঠিক রাস্তা পাইবা, তারার কথা শুনলে মানুষ সঠিক দিক নির্দেশনা পাইবা। এর কারণে এই প্রতিষ্ঠানটা যারা তৈরি করছেন, তৈরি করিয়া বহু প্রবাসও, মাহমুদ ভাইও কানাডাত, আমার আরো বহুত মুরব্বিয়ান হলো চকুর সামনে খান নাম কইতাম, সব প্রায় মারা গেছেন। যারা জীবিত আছেন তান্তানোর কাছে আমরা আবদার, আর যারা মারা গেছেন তান্তানরে মহান রব্বুল আলামিনে যেন জান্নাতুল আলা মাকাম দান করেন। তাই নিজে সদগায়ে জারিয়া শুরু করে গেছেন, সদগায়ে জারিয়া আমি গাড়ি চালাই আর তেল শেষ হয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যাব, চলতো না আর, কিন্তু আমি সদগায়ে জারিয়া যদি রাখি তো এইগু কন্টিনিউ চলবো। এইগু আমি মারা যাওয়ার পরে ওইগু থাকবো, আমি জীবিত থাকা পরে ওইগু আমার ডাল হিসাবে থাকবো, এটা আমার সবসময় নিরাপদ রাখবো, আমি সবসময় সেইফে থাকবো, আমার আহাল সেইফে থাকবো। এর দ্বারা আমরা অর্জন করতাম, উপার্জন করতাম, সবার কাছে একটা মেসেজ, উপার্জন করতাম, কিন্তু আমরা উপার্জন করিয়া একটা অংশ যেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগি, আমরা নিঃসন্দেহে এগু ছাড়িয়ে দিতাম যে এগু আমার মহান রব্বুল আলামিনের, আমরা কার্পণ্য করলে হইতো না। গতকালকে আমি রাস্তাতে এখানে কাজও আসলাম, কাজও থাকা পরে একজনে কইরা যে বাসিকু খাটিও না, আমি কইরা খাটিও না, আর বাস নাই রাস্তার, বললাম যে আর বাস নাই, আমরা তো দূর থেকে আনতাম পারতাম না, 1 মাইল দূর থেকে আপনি দিলেও ক বাসটা, আর যে বাসটা নিয়ে সবচেয়ে সেরা বাস নিতাম, ও কারণে নিতাম, আপনি দিলেন না তো আপনারও নাই, বাট দিলেও কথা কষ্ট করি, যদি বাসটা দিলেন তে আপনার হৌজানো গিয়া পাইবা চেয়ে সেরা ডাবল ফায়দা, বুঝছেন? আপনি দিলেও কয় গুতা, তখন তাইনার আর কল্লা তুলে দিয়ে দিলেইছেন, তখন দেখছি বাস নাই, গাছ কাটিয়ে নিলেও আর না কর্তা নাই। আমরা যারা আছি আমরা প্রত্যেকরে বালা কাজে উদ্বুদ্ধ করি, আমারু বিল মারুফ, হাদিস শরীফের ভাষায় আমারু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করি মানুষরে, আর মন্দ কাজ থেকে আমরা প্রত্যেকে, পুরুষ মহিলা প্রত্যেকে, আমরা প্রত্যেকের যেন বিরত রাখার চেষ্টা করি। ও আশাবাদ ব্যক্ত করিয়া আমি ছাত্র ভাই যারা আছো, তোমাদের তো আমি সবসময় রাস্তাত আইতে যাইতে পাই, দেখি আমি যারেও পাই মাতাই, কেটার দায় মাতাই, যে মাতাইলে উৎসাহ পাইব, বাচ্চাটা মাদ্রাসাতে আইতে চাইব, যে মাদ্রাসা স্টুডেন্টরে মানুষে সম্মান করেন, আল্লাহও সম্মান করেন, আল্লাহর হাবিবেও মায়া করেন, ফিরিস্তা দিয়া সাহায্য করেন, তারা যাওয়ার রাস্তারে ফর্সা বিছাইয়া দেন, কার্পেট বিছাইয়া দেন। এর কারণে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করিয়ান না। আল ইলমু মা'নাহুল ইদরাক ওয়াল মা'রিফাতু ওয়া হুয়া মালাকাতুন ফিল ইনসান ইয়ারিফু বিহাল হাকাইকি ওয়া ইয়ারিফু বিহাল হক ওয়াল বাতিল ওয়া ইউমাইয়িজু বাইনাল খাইরি ওয়াশ শার ওয়া হুয়া দিদ্দুল জাহল। আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমা। সারা কথাগুলো শাসনকে কইল যে সব জিনিসের পার্থক্য সৃষ্টি করে, বালা বুড়ার পার্থক্য সৃষ্টি করে ইলিম। এই ইলিমর কোনো তুলনা নাই, ইগে হাসা মিশারে পার্থক্য করে ইলিমে। এর দা ইলিম শিক্ষা করুক আপনারা, আর ইলিম যারাও শিক্ষা করবা, যারা সত্যিকার ইলিম শিক্ষা করিয়া আলিম উলামা হইবা, তারাও আমরা মনে করি আর যে সমাজের কর্ণধার। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করিয়ার না, সবার দীর্ঘায়ু কামনা করিয়ার আমি নাদান রে উপস্থাপন করছই। আল্লাহ আপনার তোর আল্লাহ আপনার তোর নেক জাযা দৌকা, আর সবে আমরা যেন বালা বালা কাজ হল করতাম পারি, যে কাজগুলায় আমরা থাকতাম না, যে সময় মানুষে কইন যে ও জিনিসটা অমুকে বালা করছে, তখন আমরা সব পাইমু।
আর আমরার মাধ্যমে যদি কোনো মন্দ কাজ হয়, আমরার মাধ্যমে যদি কোনো ক্ষতি হয় খেরুর, তাইলে আও কথাটাও থাকবো মারা যাওয়ার পরে যে ও মানুষটা ও ক্ষতিটা করছে। আমরা কারোর মাধ্যমে কোনো ক্ষতি হইতো না খেরুর, যতদিন আমরা বাঁচিয়ে থাকবো আমরা মানুষের উপকারের চেষ্টা করতাম। তখনও আমরা পরিবার আমরা অত কষ্ট করিয়া যে ছাত্র ইন্তরে ফ্যামিলির মা বাপে কত কষ্ট করিয়া যে সময় দেখবা বাচ্চায় পাস করছে, যে সময় দেখবা বাচ্চায় সুনাম অর্জন করছে, মা বাপর আর চাওয়া পাওয়ার কোনটা থাকে না। মা বাপর চাওয়া পাওয়াও থাকে ওখান যে আমার বাচ্চায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াও, সম্মানী হোক, বালা আলিম হোক। এর কারণে যারা ফেল করছো তুমি তেন রীতিমতো ফরছো না, নিঃসন্দেহে তুমি তার গার্জেন্টের কাছেও আমরা কইমু বাচ্চায় পাস ফেল আছে, ইমতিহান হয় কবিয়া কইরে ইমতিহান হয় মিসলে হাসর, পরীক্ষা পরীক্ষা হইল গিয়া এগু হাসরের মতো। বাট তুমি যদি ইনো কামাই করো তাইলে তোমার লাগে তো হাসর হইতো না, তুমি পাস করতে পারবা, ইনো পড়লে পাস করতে পারবাই, আর পাস করো না তো তোমার লাগে হাসর। তাইলে আমরা হলে চাইতাম যে আমরা এই পরীক্ষাত উত্তীর্ণ হইতাম। যেন ফেল মারছো আল্লাহর ওয়াস্তে বাড়িতে লেখাপড়া করিও, বেশ করি মা বাবার কথা শুনিও, সুন্দর চলিও। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করিয়ান না, আপনার তোর মূল্যবান সময় নষ্ট করছি, আপনার আমার মাফ করে দিবা। আর বালা থাকুকা সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।